উদ্যোগ এর মধ্য দিয়ে সেই জিনিসটা যাতে ফিরে আসে সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। আমি আমার কথা এই বলে শেষ করব যে এই লিফলেট আপনাদের কাছে সারা বাংলাদেশে আপনাদের যে ৭৭,০০০ সহকর্মী আছেন প্রত্যেকের কাছে অচিরেই পৌঁছে যাবে, কিন্তু এখানে সব বিস্তারিতভাবে লেখা সম্ভব হয়নি। এটা প্রত্যেকেই আপনাদের মনে অনেক প্রশ্ন আসবে যে এটা আসলে কি বোঝাতে চেয়েছে। তো আমরা চেষ্টা করব আগামী কিছুদিনের মধ্যেই সেটা আপনাদের বাকি সহকর্মীদের কাছে কিভাবে পরিষ্কার করা যায় সেই চেষ্টা বা ব্যবস্থা আমরা নেব ইনশাআল্লাহ। এখন সংক্ষেপে আপনারা নিশ্চয়ই সকালে সেই এখানে যে লিফলেটটা ঝুলানো আছে এটা পড়েছেন বা ভেবেছেন যে এটা কি। আমি আপনাদেরকে কয়েকটা বিষয়ে একটু ধারণা দিই। যে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এগুলো গঠন করবার ক্ষেত্রে সরকারি দল বিরোধী দল একত্রে কাজ করবে। এখন এই প্রশ্নটা কেন এসেছে এজন্য যে আমরা দেখি আমাদের গত ৫৪ বছরের অভিজ্ঞতা হলো যে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন আপনার সন্তান, আপনি হয়তো বিসিএস পরীক্ষা দেননি কিন্তু আপনার সন্তান দেবে, আপনার ভাই দেবে। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে যখন যারা ক্ষমতায় থাকে নানা মেকানিজমের মাধ্যমে তারা এমন ভাবে দলীয়করণ করে যে সেখানে যদি ওই দলের সমর্থক হয় তাহলে তার চাকরি হবে, আর ওই দলের সমর্থক না হলে তার চাকরি হবে না। এবং এইভাবে পুরো প্রশাসন, রাষ্ট্রযন্ত্র দলীয়করণের শিকার হয়। ভবিষ্যতে যাতে এই সুযোগ না থাকে সে কারণে পাবলিক সার্ভিস কমিশন গঠনটাই এমন ভাবে করা হবে যে দলীয় ভাবে এটা গঠন করা যাবে না, এটা নিরপেক্ষ ভাবে গঠন করতে হবে। আপনি যদি আসল জায়গা নিরপেক্ষ করে ফেলেন তাহলে বাকি জায়গা অটোমেটিক্যালি নিরপেক্ষ হতে থাকবে। আপনি ওই যে যারা পরবর্তীতে আপনারা তো সহজে বুঝবেন ডিসি, এসপি, ইউএনও কিংবা অন্যান্য বিভিন্ন সরকারি দপ্তরে যারা বিসিএস পরীক্ষা দিয়ে আসে, সরকারি কলেজের শিক্ষক, হসপিটালের ডাক্তার, এই জায়গাগুলোতে নিয়োগের ক্ষেত্রে তখন অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে নিরপেক্ষ পদ্ধতির চর্চা হবে। সুতরাং আমরা এটা নিরপেক্ষ করবার কথা এখানে বলেছি। আরেকটা হলো নির্বাচন কমিশন। আমরা জানি বাংলাদেশে বহুবার নির্বাচন কমিশন গঠন নিয়ে আন্দোলন হয়েছে। নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না, খুবই স্বাভাবিক। ভবিষ্যতে যাতে বাংলাদেশে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সকল দল বসে একসঙ্গে সিদ্ধান্ত নিতে পারে। ক্ষমতাসীন দল কিংবা প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট মন চাইবার একজনকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে দিল, এটা আর করা যাবে না। বিরোধী দল কি বলে সেটা শুনতে হবে, তাদের মতামত নিয়ে তাদের সম্মতি নিয়ে করতে হবে। এই প্রস্তাব করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ছিল এক সময়, আর নাই, এখন আবার আনার চেষ্টা করা হচ্ছে। আমাদের তো মন্দের ভালো অভিজ্ঞতা ছিল। 3টা নির্বাচন, 1991 সাল, 1996 সালের 12 জুন যেটা হয়েছিল, এবং 2001 সালে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা দেখলাম সেই ব্যবস্থাটাকে উঠিয়ে দেওয়া হবে। যেটা ছিল সেটা নিয়ে সেটাকে ম্যানিপুলেট করা বা সেটাকে নিজেদের পক্ষে নিয়ে যাওয়ার সুযোগ ছিল। এইবার কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন এবং বিভিন্ন সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে না, তত্ত্বাবধায়ক সরকার সবাই মিলে ঠিক করবে কে প্রধান উপদেষ্টা হবে। সরকারি দল, বিরোধী দল, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল সবাই বসে সিদ্ধান্ত নেবে যে কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে। একা একা করলে হবে না। সুতরাং সেটা নিরপেক্ষ হতে বাধ্য। এখন আমরা এই ব্যবস্থা চাই কি চাই না? তারপরে দেখুন সংবিধান সংশোধন। যারা ক্ষমতায় থাকে, সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকে, নিজেদের মতো করে সংবিধান উলটপালট করে ফেলে। এটা বন্ধ হওয়া দরকার না দরকার না? আমরা বলছি সবাই যদি একমত হয় তাহলে করা যাবে, এটা করা যাবে। সংবিধান তো ছেলে খেলার বিষয় না, সেই প্রস্তাব করা হয়েছে। জাতীয় সংসদ, সংসদে জনগণের কথা হবে, জনগণের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত হবে, জনগণের কল্যাণে আইন পাস হবে। কোন ব্যক্তির ইচ্ছা পূরণে তো সংসদ চলতে পারে না। সংসদের শত শত হাজার হাজার কোটি টাকা খরচ হয়, ব্যক্তির ইচ্ছা পূরণের জন্য হবে সেটা? সংসদ যাতে জনগণের কথা বলে, জনগণের কল্যাণে আইন পাস হয়, সংসদ যাতে এক দলের ক্লাবে পরিণত না হয়, সেজন্য বলা হয়েছে সংসদের স্পিকার হবে সরকারি দলের, ডেপুটি স্পিকার হবে বিরোধী দলের।
সংসদীয় কমিটিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি হবে বিরোধী দলের। এগুলো যদি করা যায় সংসদ কার্যকর হবে, জনগণের পক্ষে কাজ করবে। এটা দরকার না দরকার না? সেই প্রস্তাব করা হয়েছে এবার সংস্কার। দেখেন আমাদের দেশে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী যাকে বিতাড়িত করলো দেশের জনগণ জোর করে চেপে বসা, 16 বছর প্রধানমন্ত্রী ছিল। যদি বিতাড়িত না হতো দেখা যাচ্ছে 30 বছর যতদিন বেঁচে আছে ততদিনই প্রধানমন্ত্রী থাকতো, দেশে আর লোক নাই। সেখানে প্রস্তাব করা হয়েছে একজন ব্যক্তি তার সারা জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে, এর বেশি পারবে না। এটা ভালো না মন্দ? বলা হয়েছে দেশের বিচার ব্যবস্থা, আমরা জানি বিচার ব্যবস্থা দলীয়করণের কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। বিচার ব্যবস্থা নিরপেক্ষকরণের প্রস্তাব করা হয়েছে। হাইকোর্টের বেঞ্চ, আপনি সেই জয়পুরহাট থেকে একটা রিট মামলা করার জন্য বা হাজিরা দেওয়ার জন্য আপনাকে ঢাকায় আসতে হয়, সুনামগঞ্জের তাহিরপুর থেকে আপনি মামলার হাজিরা দেওয়ার জন্য ঢাকায় আসতে হয়। এই কমিশন প্রস্তাব করেছে যে হাইকোর্টের বেঞ্চ প্রত্যেক বিভাগীয় শহরে থাকবে মানুষের সুবিধার জন্য, প্রত্যেক উপজেলায় আদালত চালু হবে। এগুলা ভালো না মন্দ? এই প্রস্তাব করা হয়েছে। এইরকম আরো আছে, আমরা দেখেছি বিগত আমলে খুনের মামলার আসামি কুখ্যাত বহু